আমার ভালোবাসা মারা গেছে, তাই শ্রাদ্ধ তো করতেই হয়। ভালোবাসার মৃত্যুর শ্রাদ্ধ করতে আসছে বেপরোয়া। এই বেপরোয়া সিনেমাখানি নূতন দিগন্ত খুলে দিতে পারে বাংলা কমার্শিয়াল সিনেমার জগতে। এই সিনেমাটির টিজার, একটি গান চলে এসছে, বেশ কয়েকদিন হয়েছে, কিন্তু আমি সময় সুযোগ করে উঠতে পারিনি, তাই একটু দেরি করে হলেও তার পর্যালোচনা করতে চলে এসেছি। আর পাশাপাশি এই সিনেমাটি নিয়ে একটি সম্ভাবনা তৈরি হয়েছে নূতন করে আমাদের বিনোদন জগতে। বাংলা বিনোদন জগতে নতুন হিরো, নতুন হিরোইনের প্রয়োজন, মানে নূতন নায়ক নায়িকার বিশেষ প্রয়োজন প্রত্যেকেই বলেন। প্রতিনিয়ত নূতন মুখের যে প্রয়োজন প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতে হয়, সেটা কিন্তু প্রমাণিত। এবারে এসে গেল অদ্রিত আর আরিয়া। যখন এই বেপরোয়া বলে সিনেমাটির মধ্যে বিভিন্ন লুকের মধ্যে, টিজারটির মধ্যেতেই যেভাবে ধরা দিচ্ছেন অদ্রিত, সেটা কিন্তু ভালো লাগা কাজ করছে। পাশাপাশি একটি নূতন মুখ পাচ্ছি, আরিয়া, যাকে আমরা প্রথমবার দেখতে চলেছি। তবে এই টিজারটির মধ্যে যে সংলাপ প্রক্ষেপণ তার মুখ থেকে শুনলাম একটি জায়গায় বিশেষ করে বেশ লাউড, সেটাই কিন্তু খুব মন জয় যে তিনি করতে পারলেন সেটা বলা যাবে না। একদম নিঃসন্দেহে সেই সংলাপ প্রক্ষেপণে কাঁচা ভাবটা ধরা পড়ে যাচ্ছে। তুই আমার জীবনের সবথেকে বড় ভুল। তবে এই গল্পটার মধ্যে কোন একটা সাইয়ারা, আশিকি টু বা এই আওয়ারাপ্পান টু, এই ধরনের একটা গল্প থাকতে পারে। মানে ওই ভালোবাসা, ভালোবাসায় ছ্যাঁকা খাওয়া, তারপরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হওয়া, সেই দূরত্ব তৈরি হলে দু একটা সেই ধরনের গানও আমরা পাবো। একটি গান অলরেডি পেয়ে গেছি, ভালো প্রেমের গান, যে গানটি যথেষ্ট ভালো হয়েছে। বহুদিন পরে অরিন্দম চ্যাটার্জিকে মিউজিক ডিরেক্টর হিসেবে পাবো। তিনি অনেক সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিয়েছেন এক সময়। আবার নতুন করে সেই সঙ্গীত বাংলার আঁচ আমাদের মধ্যে ফিরে আসছে, এরকম ইঙ্গিতগুলো পাচ্ছি এই বলো কি তুমি গানটির মধ্য দিয়ে। আর সব থেকে বড় কথা, এই সিনেমাটির গল্প, চিত্রনাট্য, পরিচালনায় অভিরূপ ঘোষ। এই অভিরূপ ঘোষ নামটির কাছে আমার বিশেষ করে একটু বেশি চাহিদাও রয়েছে। আর আমি জানি, বিশ্বাস করি যে এই মানুষটি যখন পরিচালনার দায়িত্ব নেন, আবার পাশাপাশি গল্প, চিত্রনাট্য, সংলাপ সবই তার, তখন এই ছবিটা একটু ভিন্ন ছবি হবে। কেননা তারই তৈরি মৃগয়ায় আমরা নতুনত্ব পেয়েছি। আর এই নতুনত্ব তৈরি করার যে ক্ষমতা, এইটা প্রত্যেকটা পরিচালকের মধ্যে থাকে না। যে এক ধারা, এক গদের সিনেমা চলছে তো চলছেই, তার মধ্যে হঠাৎ করে একটা নতুনত্ব কিছু মৃগয়ার মতো সিনেমা দিয়ে যে আনা যায়, সেই অভিরূপ ঘোষ ওই ভাবনাগুলো দেখাতে পারেন। বহুদিন ধরে বাংলাতেও একই কথা, যে একটা ভালোবাসার প্রেম কাহিনী, একটা এমন সিনেমা হোক যে সিনেমাগুলো হঠাৎ করে হিন্দি ভাষা বা অন্য ভাষায় এসে আমাদের মন জয় করে পয়সা আমাদের রাজ্য থেকেই উপার্জন করে চলে যাচ্ছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি ঘুম ভাঙছে না। এরকম সিনেমা কেউ করতে চাইছে না। ওই যেটা ম্যাক্সিমাম লোকের বক্তব্য, রিভিউয়ারদেরও বক্তব্য, ওই পারিবারিক সিনেমা, ওই বাবা মেয়ে, দুটি বিয়ে, চারটে সন্তান, এই সব নিয়ে ওই পরিবারের মধ্যেই গল্প আবদ্ধ হয়ে থাকছে। এর বাইরে অভিরূপ ঘোষ বেরোতে জানেন। মৃগয়া দিয়ে প্রমাণ হয়েছে, আবার মৃগয়ার দ্বিতীয় পর্ব আসছে। পাশাপাশি এই যে বেপরোয়া সিনেমাখানি, আমার মনে কিন্তু একটা কোনো জায়গায় মনে হচ্ছে এটা একটা ভিন্ন মানের, ভিন্ন মাত্রার সিনেমা হবে। তবে ওই যে নায়িকার সম্বন্ধে কথাটি বললাম, সত্যি কথা, যারা টিজারটি একটু ভালোভাবে দেখবেন, নায়িকার প্রতি আস্থাটা না এই টিজার বা গান দুটির মধ্যেই ঠিক তৈরি হচ্ছে না, এবং জুটিটায় কোথাও যেন একটা খামতি থেকে যাচ্ছে। তবে বড় পর্দায় যখন পুরো সিনেমাটা দেখব, তখন নিশ্চয়ই করে আমার এই ভুল ভেঙে গেলে সেটাই বেশি আমি খুশি হব। কেননা আমি সমালোচনা করি না, কিন্তু এই নামটা, মানে পরিচালকের নামটার না আমার এনার কাছে অনেক বেশি চাহিদা থাকে। কেননা আমি বিশ্বাস করি এই মানুষটাকে, যে ইনি একটা নতুন কিছু, মানে একটা নতুন দিগন্ত আমাদের কাছে সৃষ্টি করে তুলে ধরতে পারে, যেটা সত্যি কথা একটা সাইয়ারা কেন আমাদের পশ্চিমবাংলাতেও হবে না, আমাদের বাংলা বিনোদন জগতে হবে না। এই কথাগুলোই বলার জন্য আশা। আমি ঠিক ওই টিজারটি যে কি দেখলাম তার রিভিউ এইভাবে আমি করিনি, কেননা বহুদিন হয়ে গেছে, আপনারা অনেক রিভিউয়ারদের মুখে এই পর্যালোচনা শুনে ফেলেছেন। তবু এর অ্যাকশন দৃশ্য, এর যে বিভিন্ন লুকে অদৃশকে ধরা যাচ্ছে, সেই বিষয়টা, বিশেষ করে একটা ন্যাড়া মাথার দৃশ্য, গানের মধ্যে তাকে যেভাবে তুলে ধরা হচ্ছে, নায়িকাকেও যে কস্টিউমে, যে দৃশ্যায়ন করা হয়েছে, যে বিভিন্ন মানে লোকেশানে নিয়ে যাওয়া হয়েছে, সেগুলো আর্টিফিশিয়াল না অরিজিনাল লোকেশান, প্রত্যেকটি বিষয় কিন্তু মন ছুঁয়ে যাওয়ার কাজ করছে। এই বেপরোয়া সিনেমাটির জন্য অপেক্ষা থাকবে, নিশ্চয়ই করে থাকবে। এতটাই বলার ছিল। ভিডিওখানি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, একটু হাইপ করে দেবেন।
আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন এই ভিডিওখানি তারা পেজটিকে ফলো করে আমার পাশে দাঁড়াবেন। আবার নতুন কোনো সময় নতুন ভিডিও নিয়ে চলে আসবো। নমস্কার।